দেখুন বলেছে এ cylindrical oil tank has a radius of 5 meter and a total surface area of 628 meter square. What would be its curved surface area? দেখো টোটাল সারফেস এরিয়া কত হয়ে থাকে। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা আমরা জানি কি হয়ে থাকে, পাই আর স্কোয়ার এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। দেখুন করে পাই আর স্কোয়ার কমন যাবে, পায়ের ভ্যালু আমরা জানি 22/7, আর এর ভ্যালু দেওয়া রয়েছে 5, মানে 5 স্কোয়ার 25, পড়ে থাকবে কত এইচ প্লাস 2, এবং এই যে টোটাল ভ্যালুটা এটাই বলে দিয়েছে 628। তাহলে এখান থেকে যদি আমি এইচ এর ভ্যালু বার করি, এইচ এর ভ্যালুটা কত হয়ে যাবে 628 ইন্টু 7/25 ইন্টু 22 মানে কত হয়ে যাচ্ছে 550 বিয়োগ 2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 628 ইন্টু 7 বিয়োগ 1100/550, এটাই হয়ে যাচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। এবার আমাদের কার্ভ সারফেস এরিয়া বার করতে বলেছে। কার্ভ সারফেস এরিয়া কোনটা হয়ে থাকে, পাই আর স্কোয়ার এইচই হয়ে থাকে। তাহলে কার্ভ সারফেস এরিয়া কি হয়ে থাকে, কার্ভ সারফেস এরিয়া হয়েছে পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু কত রয়েছে 22/7, আর এর ভ্যালু রয়েছে 5 নালে 25, আর এইচ এর ভ্যালু আমরা বার করলাম কত 628 ইন্টু 7 বিয়োগ 1100/550। দেখেন করে 550 আর এই ভ্যালুটা কেটে যাবে পুরোপুরি। 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে 628 বিয়োগ 1100/7। তাহলে এটাই কি লিখতে পারি 628 বিয়োগ 7 থেকে 7, 5 7 35, 50 7 7 49, অর্থাৎ পয়েন্ট সামথিং কিছু ভ্যালু আসবে। এবার যদি আমি বিয়োগ করি 174, অর্থাৎ 471-এর সামান্য একটু নিচে হবে ভ্যালু, 471-এর সামান্য একটু নিচে হবে ভ্যালু, যেটা আমরা অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি 470.8। এটা হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।